আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা পড়াশোনা করব বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার 4 রক্ত ও সঞ্চালন। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সোহেল রানা, পড়াশোনা করতেছি জাতীয় অর্থোপেডিক হসপিটাল, যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, অ্যাজ এ স্টুডেন্ট অফ ডক্টর ফিজিওথেরাপি। তো আমরা প্রথমে যা দেবো তা হচ্ছে কি রক্ত। ঠিক আছে, রক্ত কাকে বলে? রক্ত হচ্ছে রক্তরস নামক তরল মাতৃকে ভাসমান তিন ধরনের রক্তকণিকাকে কি বলা হয়? রক্ত বলে। ঠিক আছে, রক্তরস নামক তরল মাতৃকে ভাসমান তিন ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে কি বলা হয়? রক্ত বলা হয়। তো জাস্ট এটা তোমাদের ক নাম্বার জন্য পড়তে হবে। তো এখান থেকে ইম্পর্টেন্ট যা জিনিসগুলো আছে সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে রক্তের পরিমাণ কত। ঠিক আছে, 5 থেকে 6 লিটার। ঠিক আছে, আর রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ কত? সেটা হচ্ছে 7.35 থেকে 7.45, আর গড়টা কত? 7.40। ঠিক আছে, রক্তের স্বাদ কিরকম? রক্তের স্বাদ হচ্ছে সামান্য নোনতা। রক্তের স্বাদ হচ্ছে কি হালকা নোনতা। নোনতা, ঠিক আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কি অজৈব লবণের উপস্থিতি। অজৈব লবণের উপস্থিতি। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে কি রক্তের মানবদেহের মোট ওজনের 8% হচ্ছে রক্ত। ঠিক আছে, মানবদেহের মোট ওজনের কত পার্সেন্ট? মোট ওজনের 8% কি রক্ত। ঠিক আছে, আর রক্তের আপেক্ষিক গুরুত্ব সেটা হচ্ছে 1.065। ঠিক আছে, তো আর রক্তের তাপমাত্রা কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো এখানে সবই এখানে লেখা আছে, যেরকম এই যে রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, ভর হচ্ছে 7.40, মানবদের রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। রক্তের দেহের মোট ওজনের 8% হচ্ছে রক্ত। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে রক্তের তাপমাত্রা। আর রক্তের স্বাদ হচ্ছে কি সামান্য ক্ষারীয়। ঠিক আছে, রক্তের সাথে সামান্য ক্ষারীয়। ঠিক আছে, আর অজৈব লবণের উপস্থিতির কারণে রক্তের স্বাদ কি হয়? নোনতা হয়। কিসের কারণে? অজৈব লবণের উপস্থিতি। এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস দেখলে হবে যে কি কি দেখতে হবে তোমার, যে রক্তের পরিমাণ কত? রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, আর গড়টা হচ্ছে 7.40। রক্তের স্বাদ হচ্ছে কত? রক্তের স্বাদ কিরকম? রক্তের স্বাদ হচ্ছে হালকা নোনতা। কেন? কারণ হচ্ছে অজৈব লবণের উপস্থিতির জন্য। আর মানবদেহের মোট ওজনের 8% কি? 8% হচ্ছে রক্ত। আর রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? সেটা হচ্ছে পানির চেয়ে বেশি। ঠিক আছে, কত বেশি? 1.065। রক্ত তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে ইনফরমেশনগুলো আছে এটা হচ্ছে আমাদের এখান থেকে পড়তে হবে। তোমরা পরের স্লাইডে যাই, সেটা হচ্ছে রক্তের সাধারণ কার্যাবলী। ঠিক আছে, সো রক্তের সাধারণ কার্যাবলীর মধ্যে কি আছে, যে এখানে যে হেডলাইনগুলো আছে এটা আমাদের একবার দেখলেই হবে, যে কি কি পুষ্টি দ্রব্য পরিবহন করেন: শ্বসন গ্যাস পরিবহন, বিপাক নিয়ন্ত্রণ, দ্রব্যাদি পরিবহন, বজ্র পদার্থ পরিবহন। জাস্ট একবার রেটিং দেখবা, আর কিছু না। ঠিক আছে, এখান থেকে একবার রেটিং দেখলে হবে। তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে হোমিওস্ট্যাটিস। ঠিক আছে, এটা হচ্ছে কি যে আমাদের অভ্যন্তরীণ যে তাপমাত্রা আছে সেটা সবসময় ফিক্স থাকে, সেম থাকে। ঠিক আছে, তো এই যে সেম রাখতেছে তার পিছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে রক্ত। রক্ত আমাদের অভ্যন্তরীণ তাপমাত্রাটা কি রাখে? সেম রাখে। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে যাই, দেখি। তো এখন আমরা কি দেখবো, যে রক্তের উপাদান। ঠিক আছে, রক্তে মূলত দুই ধরনের উপাদান থাকে। রক্তের উপাদান কত? রক্তের উপাদান কি কি? সেটা হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে কি যে রক্তরস, হ্যাঁ, রক্তরস, আরেকটা হচ্ছে কি রক্ত কণিকা। ঠিক আছে, রক্তরস, হ্যাঁ, রক্তের মধ্যে প্রায় 55% থাকে
রক্তরস, আর রক্তকণিকা থাকে হচ্ছে 45%, ঠিক আছে। সো এই রক্তরসের মধ্যে বিভিন্ন জিনিস থাকে, রক্তকণিকার মধ্যে বিভিন্ন জিনিস থাকে। তো এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো যে 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা, ইংরেজি নাম হচ্ছে কি প্লাজমা। প্লাজমা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। রক্তরসের অপর নাম হচ্ছে কি প্লাজমা, ঠিক আছে। যে রক্ত রস ইকুয়ালস টু কি প্লাজমা, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর এটা হচ্ছে কি রক্তকণিকা বা ব্লাড কর্পাসেলস। তো এটা এত ইম্পর্টেন্ট না, রক্তকণিকা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি যে আমাদের যে রক্ত আছে, রক্তের যে দুটো উপাদান সেটা কিভাবে দেখা হয়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল নামে একটা যন্ত্র আছে। সো এই যন্ত্রের মাধ্যমে, এই যন্ত্রে যদি আমরা রক্তটাকে ঘোরাই তাহলে রক্ত দুটি স্তরে বিভক্ত হয়ে যায়, তখন আমরা রক্তরস এবং রক্তকণিকাগুলোকে আলাদা দেখতে পারি, ঠিক আছে। জাস্ট এটুকু দেখলে আমাদের হবে। আচ্ছা, এখন আমরা দেখব রক্তরস বা প্লাজমা, ঠিক আছে। রক্তরস বা প্লাজমা সম্পর্কে আমরা আজকে ডিটেলসে পড়বো। তো রক্তরস, ঠিক আছে, রক্ত রসের অপর নাম কি বা প্লাজমা, ঠিক আছে। এর নামটা একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে। প্লাজমা এটা অনেক ইম্পর্টেন্ট। সো রক্ত রসের মধ্যে কি কি উপাদান থাকে, ঠিক আছে। রক্ত রসের মধ্যে তোমার পানি থাকে হচ্ছে কত 90 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে তোমার, কঠিন পদার্থ হচ্ছে তোমার কত 8 থেকে 10%। সো এটা হচ্ছে যে তুমি পানিটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে কঠিনটা তোমার এমনি বের করতে পারবা। যেরকম 100 থেকে যদি তুমি বিয়োগ করে দাও 90 আর 92, তাহলে কি হয় 8 এবং 10, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কঠিন পদার্থের মধ্যে তোমার ভাগ আছে, সেটা হচ্ছে কি একটা জৈব, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার অজৈব, ঠিক আছে। অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে তোমার 0.9%, ঠিক আছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট যে রক্তের রসের মধ্যে অজৈব পদার্থের পরিমাণ কত 0.9%, আর জৈব পদার্থ হচ্ছে তোমার কত পার্সেন্ট, সেটা হচ্ছে 7 থেকে 9%। তো জৈব পদার্থটা এতটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট আছে বাট মোটামুটি কম আসে, বাট মেন হচ্ছে তোমার যে পানি, পানি কত পার্সেন্ট কঠিন পদার্থ, আর এটা হচ্ছে অজৈব পদার্থ, তিনটা, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে দেখি যে এখানে কি লিখছে, যে রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। এই যে আমরা ইয়াটা দেখতে পাচ্ছি, তো এখানে হচ্ছে যে উপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে তোমার রক্ত রস, আর নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে রক্ত কণিকা, ঠিক আছে। যে হালকা যে হলুদ অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার রক্ত রস। ওকে, রক্তরসের বর্ণনা আচ্ছা, রক্তরসের বর্ণটা কিরকম, সেটা হচ্ছে তোমার রক্তরসের বর্ণ হচ্ছে হালকা হলুদ, ঠিক আছে, হালকা হলুদ বর্ণের। আর এতে হচ্ছে পানির পরিমাণ 90 থেকে 92%, এবং দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে 8 থেকে 10%। আর রক্তের কঠিন পদার্থের মধ্যে জৈব পদার্থ হচ্ছে 7 থেকে 9, আর তোমার অজৈব হচ্ছে তোমার 0.9%। আচ্ছা, অজৈব পদার্থ জৈব পদার্থে জাস্ট একবার রিডিং দেখে নিবা যে অজৈব পদার্থের মধ্যে কি আছে, সেটা হচ্ছে তোমার আছে সোডিয়াম ক্লোরাইড, খাবার মানে যেটা লবণ, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন প্রভৃতি। আর জৈব পদার্থের মধ্যে কি আছে, এখানে হচ্ছে আবার প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, আর এটা হচ্ছে কি অন্যান্য দ্রব্য। তো প্লাজমা প্রোটিনের মধ্যে কি আছে, এটা হচ্ছে তোমার প্লাজমা প্রোটিনের পরিমাণ হচ্ছে 7.5%। তো এখান থেকে যে আমরা পড়তে হবে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন কী কী, সেটা হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, ঠিক আছে। এ হচ্ছে তোমার 4টা প্লাজমা প্রোটিন পড়তে হবে, কী কী, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। তো তোমাদের এরকম কোশ্চেন হতে পারে যে নিচে কোনটি প্লাজমা প্রোটিন আর নিচে কোনটি প্লাজমা প্রোটিন নয়, তো এখান থেকে যে কোনো একটা থাকতে পারে। তারপর হচ্ছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি কি পড়তে হবে, যে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ কি কি, এটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনথিন, অ্যামোনিয়া। সো এই 5টা আমাদের নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। তো এটা আমাদের মুখস্থ করতে হবে, কি কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনথিন, অ্যামোনিয়া। তো অন্যান্য পদার্থের মধ্যে জাস্ট একবার রিডিং দেখবা, যেরকম গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, বিভিন্ন প্রকার এনজাইম, রক্তের সমস্ত কিছু একবার রিডিং দেখলে হবে। তাহলে রক্তের কাজটা কি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট সুন্দর করে একবার ঠান্ডা মাথায় পড়বা তাহলে হবে। কি রক্তের কাজ হচ্ছে কি, রক্তের তারল্য রক্ষা করে এবং ভাসমান রক্তকণিকা সহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহের সর্বত্র পরিবহন করে। হ্যাঁ, রক্ত যে তরল কঠিন না,
তার কারণ হচ্ছে রক্ত রস, ঠিক আছে, রক্ত যে তারল্য সেটা রক্ষা করে হচ্ছে তোমার রক্ত রস, ঠিক আছে। আর পরিপাকের পর খাদ্য সার রক্ত রসের দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গ পরিবাহিত হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি যে আমরা যে খাবার খাই, হ্যাঁ, আমাদের খাবার যে পরিপাক হয়ে শোষিত হয় ওই খাবারটা আমাদের দেহের সকল কোষে পৌঁছে দেয়, সেটা হচ্ছে কি রক্ত, ঠিক আছে। ওই রক্তের মধ্যে যে রক্ত রস উপাদানটা আছে সেটা মূলত তোমার খাবারের যে খাদ্য রসগুলো আসে, যে খাদ্য পুষ্টিগুলো আছে সেগুলোকে পৌঁছে দেয়। দেন টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেচনের জন্য বৃক্ষে নিয়ে আসে। হ্যাঁ, আমাদের টিস্যুতে প্রতিনিয়ত কাজ হচ্ছে, তো এখান থেকে যে রেচন বর্জ্য পদার্থটা হচ্ছে সেটা হচ্ছে তোমার রক্ত রসের মাধ্যমে বৃক্ষে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অল্প পরিমাণ অক্সিজেন বহন করে। আর হ্যাঁ, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় সেটা হচ্ছে রক্তরসের মাধ্যমে বাইকার্বনেট রূপে, ঠিক আছে, বাইকার্বনেট রূপে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। জাস্ট একবার এটি দেখবে তাহলে হবে। তো এখান থেকে আমাদের মেইনলি যা পড়তে হবে সেটা হচ্ছে যে রক্তরস বা প্লাজমা। হ্যাঁ, প্লাজমা হচ্ছে কি পানির পরিমাণ 90-92%, কঠিন পদার্থ হচ্ছে 8-10%, অজৈব পদার্থ হচ্ছে 0.9%, জৈব হচ্ছে 7-9%, ঠিক আছে। তো এখানে কি আছে যেরকম পড়তে হবে যে অ্যালবিউমিন, প্লাজমা প্রোটিনগুলো কি কি, অ্যালবিউমিন, গ্লোবুলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। আর নাইট্রোজেন বলতে রেশন পদার্থ হচ্ছে কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, ঠিক আছে। এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। আর হচ্ছে রক্তের কাজগুলো একবার রিডিং করতে হবে তাহলে হবে, ঠিক আছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি যে আমাদের দেহে যে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হয় সেটা হচ্ছে রক্তরসের মাধ্যমে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়, এই পয়েন্টটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন করে হচ্ছে তোমার রক্তরস। তারপর হচ্ছে পরিপাকের পর খাদ্য সার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু অঙ্গে বাহিত হয়, ঠিক আছে। এগুলো একবার রিডিং দিবে, কাজগুলো একবার রিডিং দিবে তাহলে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ক্লাসে।